সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছে আমি মাসুদুর রহমান। আজকে আমরা ফেসবুক লাইভে কথা বলবো আবারও হাদি হত্যাকাণ্ড নিয়ে। হাদি হত্যাকাণ্ডে আজকে চার্জশিট যেই গ্রহণের যে শুনানি, সেটিতে নারাজি আবেদন হয়েছে। পাশাপাশি সারা দেশেই আলোচনা উঠেছে যে হাদি হত্যাকাণ্ড কি আসলেই আলোচনার বাইরে চলে গেল। তবে সময় সংবাদ এর বাইরে চলে যায়নি। হাদি হত্যাকাণ্ড নিয়ে তারাতে যে ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছে সেটি এখনও অব্যাহত রেখেছে। আজকেও আমরা হাদি হত্যাকাণ্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি করেছি। আলোচনার শুরুতে আমরা সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার পর থেকে আলোচনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ হত্যা করে ভারতে পালিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আসামি করে চার্জশিট জমা দিয়েছে ডিবি। হাদি হত্যায় ফয়সালের নাম আসার পর থেকে তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের খোঁজে নামে সিআইডি। 53টি ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যের পর তার সব হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ করে সিআইডি। একই সঙ্গে এসব ব্যাংকে থাকা 65.5 লাখ টাকা বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। ফয়সালের এসব লেনদেনের মধ্যে 65 লাখ টাকার একটি লেনদেন নিয়ে মাঠে নামবো আমরা। খুঁজে বের করার চেষ্টা করব হাদিকে হত্যার ঠিক 1 মাস আগে কেন ফয়সাল 65 লাখ টাকার এই সঞ্চয়পত্র কিনেছিল স্ত্রীর নামে। খোঁজ নিতে এবার সেই ব্যাংকে ঢোকার চেষ্টা সময় সংবাদের। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানান ব্যবসার কথা বলে 2023 সাল থেকে এই ব্যাংকে লেনদেন করে ফয়সাল। ওনার সাথে তো আরও অনেক পার্টিরা সবসময় লেনদেন হতো, চলাফেরা করতো। কখনো তো আমাদের কাছে মনেই হয় না যে এই ব্যক্তি ব্যাপার এরকম একটা অভিযোগ উঠতে পারে। কিন্তু আমরাই খুব অবাক হয়েছি। এখন আমরা নিজেরাই এটা নিয়ে একটু বিব্রতকর অবস্থার মধ্যে আছি। ব্যাংক লেনদেনের তথ্য বলছে ফয়সালের প্রতিষ্ঠান অ্যাপলসফট আইটির নামের হিসাবে গত বছরের 3 নভেম্বর জমা হয়েছে 42 লাখ টাকা, যা আবার এসেছে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে। সেই টাকা একজন পাঠিয়েছিল পে অর্ডারের মাধ্যমে। পরে 4 নভেম্বর অ্যাপলসফট আইটির হিসাব থেকে 65 লাখ টাকা দিয়ে স্ত্রী সামিয়ার নামে সঞ্চয়পত্র কেনে ফয়সাল। ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট যে মূল শুটার, তার অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অস্তিত্ব পায় এবং এর প্রেক্ষিতে আমাদের যে টিম কাজ করে তারা ফলো দি ফ্লো অফ মানি, তারা এই প্রিন্সিপাল মেনটেন করে দেখতে পায় তার স্ত্রীর অ্যাকাউন্টে বেশ বড় রকমের টাকা লেনদেন হয়েছে ইমিডিয়েট আগে এই ঘটনার। তো সেই টাকা সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ফ্রিজ করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সামিয়াকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ফয়সাল দেশ ছাড়বে জানিয়ে পরিবারের জন্য এই টাকা রেখে গিয়েছিল। ঘটনার এক একজন এক এক ধরনের ভূমিকা পালন করেছে। কেউ ঘটনার পূর্ববর্তী সময়ে সেগুলো জানা সত্ত্বেও সেটা গোপন করেছে, আবার ঘটনার পরবর্তী সময়ে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে, অস্ত্র সরবরাহ করেছে কেউ, এবং অস্ত্রগুলো লোকানোর ক্ষেত্রে অনেকে ভূমিকা রেখেছে। সেগুলো আমরা বিবেচনা করেছি এবং সেই অনুযায়ী যার যার ভূমিকা সেই ভিত্তিতেই আমাদের চার্জশিটে দাখিল করা হয়েছে। ফয়সালের দেশের বাইরেও দুবাইয়ে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্তকারীরা। সে বিষয়ে তথ্য চেয়ে চিঠিও পাঠিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে যেরকমটি দেখছিলাম আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে এই যে লেনদেনটি সামনে এসেছে, এইটির আগে সিআইডি বেশ কিছু তদন্ত করেছে। তার বিভিন্ন তার এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, তার পরিবারের সবার ব্যাংক হিসাব তথ্য নিয়েছিল। সেখান থেকে কিছু অস্বাভাবিক লেনদেন পেয়েছে। সেই গ্রাফিক্সের মাধ্যমে আমরা সেটিও একটু দেখতে চাই। এই যে ফয়সাল এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের মোট 13টি ব্যাংকের 53টি হিসাব তারা পায়। সেখানে দেখা যায় যে জমা হয়েছে 64 কোটি 48 লাখ টাকা এবং উত্তোলন হয়েছে 63 কোটি 83 লাখ টাকা, এবং সেই ব্যাংকে স্থিতি অবস্থায় ছিল 65,50,000 টাকা। অবশেষে এই যেই টাকাটি তার অ্যাকাউন্টে ছিল, কিছুদিন আগে আদালত সেই টাকাটি জব্দ করেছে। এবং এই যে তার যে লেনদেন, এই লেনদেনের এই লেনদেনের সূত্র ধরেই কিন্তু আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, তার স্ত্রীর নামের সঞ্চয়পত্র, সেটি আমরা একটু দেখব এখন। মূলত তার স্ত্রীর নামে সে 65 লাখ টাকার একটি এফডিআর কিনেছিল এবং সেটি ছিল মাসিক ভিত্তিতে যেই সঞ্চয়পত্র হয় এবং প্রতি মাসেই যেটির টাকা পরিশোধ হয় সেটি সে কিনে দিয়েছিল। তবে এই যে তার যেই
65 লাখ টাকা কিভাবে এসেছিল তার ব্যাংক অ্যাকাউন্টে সেটি নিয়ে আমরা কথা বলবো। সর্বপ্রথম যমুনা ফিউচার পার্কের যে সিটি ব্যাংক, সেই সিটি ব্যাংক থেকে একটি পে অর্ডারের মাধ্যমে 58 লাখ টাকা মিডল্যান্ড ব্যাংকের রূপনগর উপশাখায় এসে জমা হয় এবং সেই মিডল্যান্ড ব্যাংকের উপশাখা থেকে বাকি যেটা এই 58 লাখ টাকা থেকে 16 লাখ টাকা বাদে বাকি 42 লাখ টাকা আসে এনআরবিসি ব্যাংক মিরপুরের বেনারসি পল্লী উপশাখায় এবং এই 42 লাখ টাকা শুটার ফয়সালের অ্যাপলস অফ আইটি নামের একটি অ্যাকাউন্ট আছে বেনারসি পল্লীতে, সেখানে গিয়ে জমা হয় এবং সেখানে আগে থেকে কিছু টাকা ছিল এবং পরবর্তীতে 42 লাখ যোগ হয়ে 65 লাখ টাকা সেখানে হয় এবং সেই 65 লাখ টাকাই তার স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, তার অ্যাকাউন্টও সেই বেনারসি পল্লী শাখাতেই আছে এনআরবিসি ব্যাংকের, সেখানে গিয়ে সেটি জমা হয় এবং পরবর্তীতে সেই 65 লাখ টাকা দিয়েই হত্যার ঠিক 1 মাস আগে 4 নভেম্বর তারা এই যে সঞ্চয়পত্রটি সেটা তারা কেনে। তবে এই সঞ্চয়পত্রটি যখন গোয়েন্দা পুলিশের হাতে আসে বা সিআইডির হাতে আসে তখন তারা অনুধাবন করা বা তদন্ত করে বের করার চেষ্টা করে যে এই যে 65 লাখ টাকা এটি কিভাবে তার কাছে আসলো এবং পরবর্তীতে তদন্তে এবং রিমান্ডে তার যে স্ত্রী তাকে এনে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করে যে এই যে 65 লাখ টাকা এটি সে কোথায় পেল, তার অ্যাকাউন্টে কেন ফয়সাল এটি জমা দিল বা এই টাকাটির উৎস কী। তখন সামিয়া তাদেরকে জানায় যে এই টাকাটি ফয়সাল যে দেশ থেকে হত্যাকাণ্ড যেভাবে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, পাশাপাশি এরপরে সে কিভাবে পালিয়ে যাবে সেই রাস্তাও সে পরিষ্কার করেছিল এবং সে দেশ থেকে পালিয়ে গেলে তার স্ত্রী যাতে কোনো ধরনের বিপদে না পড়ে, স্ত্রী যাতে চলতে পারে, সে কারণেই তার স্ত্রীর যে ভরণ পোষণ, তার পরিবারের যে ভরণ পোষণ, সেই ভরণ পোষণের জন্য এই 65 লাখ টাকা সে কিন্তু এই সঞ্চয়পত্রটি কিনে দেয়, যেটির মাধ্যমে প্রতি মাসেই তারা একটি বড় অ্যামাউন্ট তাদের হিসাবে আসতো এবং সেটা দিয়ে হয়তো বা তারা জীবিকা নির্বাহ করতে পারতো। তবে এটি হওয়ার পরেই কিন্তু যখন আলোচনায় এসেছে মাত্র 1 মাসের টাকা তারা সঞ্চয়পত্র থেকে যে লাভ, সেই লাভ 1 মাসের তারা উত্তোলন করতে পেরেছিল, বাকি টাকাটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে এবং সেই যে পুরো এফডিআরটি সেটি কিছুদিন আগে আদালতের মাধ্যমে অবরুদ্ধ করা হয়েছে এবং যেই প্ল্যানটি ফয়সাল করেছিল সেটি বাংলাদেশের ভিতরে যেটি প্ল্যান ছিল সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ভেস্তে দিয়েছে, তবে সে পালিয়ে ভারতে গিয়েছে, সেই প্ল্যানটি কিন্তু তদন্তকারীরা ভেস্তে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু ফয়সাল সফল হয়েছে। তো এই যে ফয়সাল এখন ভারতে আছে, ফয়সালকে এখন কিভাবে ফিরিয়ে আনবে এটি নিয়ে কিন্তু এখন গোয়েন্দারা কাজ করছে। ফয়সালের বিভিন্ন ভিডিও বার্তা আমরা দেখেছি, সেই ভিডিও বার্তায় সে দাবি করেছে সে আসলে নির্দোষ, এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়নি। তবে গোয়েন্দা পুলিশ এই যে তথ্যগুলো যে সে যাওয়ার আগে পরিকল্পনা, তার স্ত্রীকে জানানো, স্ত্রীর নামে টাকা এফডিআর করে রাখা, এইভাবেই কিন্তু সে পুরোপুরি যে প্রক্রিয়াটি সে নিজে অস্বীকার করলেও তার যে কার্যকলাপ, তার যে লেনদেন সেগুলো কিন্তু পুরোপুরিভাবেই নিশ্চিত করে যে ফয়সাল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এই হত্যাকাণ্ডের ফলে সে যে সুবিধাটি পেয়েছে সেই টাকার মাধ্যমে এই যে টাকা লেনদেন হয়েছে, এর আগে প্রায় 1,74 লাখ টাকা তার এই 2025 সালে লেনদেন হয়েছে এবং এই টাকা থেকে এই 65 লাখ টাকা এখানে রাখা হয়েছিল। এখন কারা তাকে পে অর্ডারের মাধ্যমে এই টাকাটি দিয়েছে সিআইডির পক্ষ থেকে সেটি তদন্ত করা হচ্ছে এবং সেখানে কারা সেই মাস্টার মাইন্ড হিসেবে যার নাম এসেছে বাপ্পি, সে বা তার কোনো লোক এই টাকাটি পে অর্ডার করেছে কিনা এই বিষয়গুলো কিন্তু পুরোপুরিভাবে তদন্তে আনছে এবং আনার মাধ্যমে পুরো যে ঘটনাটি সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খানুভাবে কে কোন স্তরে জড়িত সেই বিষয়গুলো কিন্তু যে খুঁজে বের করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে মাস্টার মাইন্ডের হিসেবে বাপ্পির নাম এসেছে, এই মাস্টার মাইন্ডের উপরেও আরও কেউ ছিল কিনা এই বিষয়গুলো নিয়েও কিন্তু তদন্ত চলছে এবং যেদিন অভিযোগপত্র জমা দেওয়ার আগে গোয়েন্দা পুলিশ সংবাদ সম্মেলন করে সেখানেও কিন্তু আমরা জানতে চেয়েছিলাম যে তার এই ধরনের আর কোনো লেনদেন আছে কিনা, এই হত্যায় অন্য কারো সম্পৃক্ততা থাকতে পারে কিনা। গোয়েন্দা পুলিশ কিন্তু বলেছে যে এটি চার্জশিট একটি দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে যারা জড়িত তাদের নাম দেওয়া হয়েছে 17 জনের, এই ক্ষেত্রে আরও যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে, পাশাপাশি ফয়সাল সহ মাস্টার মাইন্ড যারাই বিদেশে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আইনি যে প্রক্রিয়া সেই বিষয়টি তারা আইনি মাধ্যমে সমাধান করবে। তো আজকে আমরা তার যে 65 লাখ টাকার এফডিআর সেটি কেন কিনেছিল সেই বিষয়টি জানালাম, সেটি পুরোপুরি আসলে তার পরিবারকে সেভ করার জন্য সেটি করেছিল এবং এই কারণেই এখন এটি জব্দ হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন সময়ের।